আজকে একটু টক মিষ্টি খেতে ইচ্ছে করছে। ওইজন্যে আজকে আমড়া চাটনি বানিয়ে নিয়েছি। আপনারাও এই অতি সহজেই চাটনি বানিয়ে নিতে পারেন। কয়েকটি ড্রাই ফ্রুট দিয়ে। অতি সুস্বাদু হয় চাটনি। এর জন্য আমি ৩ টি বড় সাইজের আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে কেটে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। ১ বাটি চিনি নিয়ে নিয়েছি। আর এতে ৫ ফোড়ন দেবো। খেজুর কেটে নিয়েছি, চেরি নিয়েছি আর কিশমিশ নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এতে ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ৫ ফোড়নগুলো একটু সময়ের জন্য রাখবো। আর কালার হয়ে গেলে এতে আমি এখন কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে নেব। হুম, আমড়া চাটনি কার, কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন নাড়া হয়ে গেলে এখন আমি এতে নুন দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি। এখন কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোমতো একটু নেড়ে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেলে এতে আমি 1/2 লিটার পরিমাণে জল দেব। জল দেওয়া হয়ে গেলে একে ৫ মিনিটের জন্য হতে দেব। দেখুন হচ্ছে। আমড়া চাটনি আমার অনেক ভালো লাগে খেতে। এখন এতে আমি চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা এখানে আমি একটু বেশি রেখেছি কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি ওইজন্য। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। ২ মিনিট পর আমি এতে কিশমিশ দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দিলে চাটনির স্বাদটা অন্যরকম লাগে। এখন আমি এতে চেরি দিয়ে দেব। চেরি দিলে আমার অনেক ভালো লাগে চাটনিতে। দেখতেও খুব সুন্দর লাগে। এখন দিয়ে দেব খেজুর। দেখুন খেজুর দিয়ে দিচ্ছি। খেজুর দিলে তো আরও অন্যরকম লাগে খেতে। অনেক ভালো লাগে খেতে খেজুর দিলে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দিয়ে আরও ২ মিনিটের মতো হতে দেবে এগুলোকে। দেখুন প্রায় হয়ে এসেছে। জলগুলোকে যত টানিয়ে নেবেন তত ভালো লাগবে খেতে। এখন একটু নেড়ে নিচ্ছি। প্রায় হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা প্লেটের মধ্যে এখন আমি নিয়ে নিয়েছি। আমড়া চাটনি কার, কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে বলছেন অবশ্যই ওটাও জানাবেন। এখন দেখুন আমি এটাকে একটা প্লেটের মধ্যে খাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা দেখা মাত্রই আমার জিভে জল এসে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।